আচ্ছা, আমাকে যে কয়েকজন একটু কনফার্ম করেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, ভয়েস শুনতে পাচ্ছেন কিনা। ভাইয়া দেখা যাচ্ছে, ঠিক আছে সবকিছু। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আইডিয়া আছে কারো? যে কেউ? না ভাই। না না হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আপনি প্রমোট করে দিবেন, আর আপনার প্রমোশন থেকে যে সেলগুলো আসবে পার সেল আপনি নির্দিষ্ট পরিমাণ একটা কমিশন পাবেন। দ্যাটস সিম্পল। তার মানে হচ্ছে, সাপোজ আমি যদি উদাহরণ দিতে যাই, ধরেন আমার একটা কোম্পানি আছে যেখানে আমি টি শার্ট বিক্রি করি এবং শার্ট বিক্রি করি। হ্যাঁ, তো এখানে আমার আবার এত বেশি অডিয়েন্স নাই। সো আমি আপনাকে হায়ার করলাম এভাবে, যে ধরেন আপনার একটা ভালো অডিয়েন্স সোর্স আছে বা ট্রাফিক সোর্স আছে। তো এটা একটা ওয়েবসাইট হইতে পারে, একটা ফেসবুক পেজ হইতে পারে, বা একটা ইউটিউব চ্যানেল হইতে পারে যেখানে আপনার মোটামুটি ভালো ফলোয়ার আছে। তো আমি আপনার সাথে একটা কন্ট্রাক্ট করলাম কি, যে এরকম, যে তুমি যদি আমার টি শার্ট বিক্রি করে দিতে পারো, বা পার টি শার্ট সেলে আমি তোমাকে $1 করে কমিশন দিব। আর যদি একটা শার্ট বিক্রি করে দিতে পারো, তাহলে পার শার্ট সেলে আমি হচ্ছে $2 বা $3 করে কমিশন দিব। তো এই ধরনের যে কন্ট্রাক্টটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেটিং কে এটা তো খুব সহজে বুঝলাম, কিন্তু আমাদের এটা করতে গেলে বিষয়টা অনেকটা কঠিন হবে। কারণ মার্কেটিং করতে হবে, আর ওভারঅল আমাদের একটা ট্রাফিক সোর্স মাস্ট বি থাকতে হবে। এই ট্রাফিক সোর্সটা আপনার কোনো একটা ওয়েবসাইট হইতে পারে যেখানে আপনার প্রতি মাসে একটা হিউজ অ্যামাউন্ট বা একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট ট্রাফিক থাকে। সে 5,000 বা 10,000 অডিয়েন্স থাকে যারা হচ্ছে আপনার ব্লগ পোস্ট পড়তে আসে, বা আপনার যে কোনো নিশেরই একটা ওয়েবসাইটে তারা আসে আপনার কন্টেন্ট দেখার জন্য। এখন আপনি ওই অডিয়েন্সের কাছে যখন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট প্রমোট করবেন, নিশ্চয়ই তারা সবাই পারচেজ না করলেও হয়তো দু একজন পারচেজ করবে, আর ওই পারচেজ থেকে আপনারা একটা কমিশন পাবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা ইউটিউবে ভালোই সময় দিই নাকি? তো ওই ইউটিউবে যারা ব্লগার আছে তারা প্রায় দেখবেন অলমোস্ট সবগুলো ভিডিওতেই কোনো না কোনো একটা কোম্পানির বা কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করছে। এগুলো এমনি এমনি করছে না, তারা ওইখান থেকে একটা কমিশন পায়। এই কাজটা, বা মোট কথা হচ্ছে, আপনি যে কোনো ভাবেই হোক আপনার প্রমোট করতে হবে। আপনার প্রমোশন থেকে যে সেলগুলো আসবে পার সেলে আপনি একটা কমিশন পাবেন। এই হচ্ছে টোটাল অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন কথা হচ্ছে, এই প্রমোট গুলো আমরা এক একজন এক এক ওয়েতে করতে পারি। কেউ হয়তো ইউটিউব চ্যানেল আছে যেখানে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে আপনি হচ্ছে প্রতিদিন কিছু কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করেন। ওই কন্টেন্ট গুলাতে আপনি আপনার অ্যাফিলিয়েটেড যেই প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলোকে প্রমোট করলেন। ইভেন আপনারা যদি, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি একটু ইউটিউবে যাচ্ছি। হ্যাঁ, এইখানে ধরেন আমি কফি মেকার লিখে সার্চ করি, দেখবেন খুব ভালো ইউটিউবার তাও না। আচ্ছা, আমি এইগুলো তো বাংলাদেশি আসবে। ধরেন আমি হচ্ছে ইউএসএ লিখে সার্চ করবি। হ্যাঁ, তো দেখবেন এরা হচ্ছে খুব ভালো এই যে ইউটিউব ভিডিও ক্রিয়েট করে তা না। এরা কি করে, ওই ভিডিও গুলো জাস্ট কালেক্ট করে, Freshness delivered. কালেক্ট করার পরে দেখবেন এই যে এইখানে দেখেন, এই যে এই লিঙ্ক গুলা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক গুলা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। জি অর্থাৎ এইখান থেকে ক্লিক করে কেউ যখন ওই প্রোডাক্টটা পারচেজ করবে তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবে। আবার আমি যদি গুগলে যাই, আহ, ধরেন হচ্ছে কফি মেকার, না? এটা লিখে সার্চ করলাম। তো এগুলো তো হচ্ছে আপনার পেইড মার্কেটিং। আপনি হয়তো অবাক হবেন, এগুলো যে ডিরেক্টলি সেল করছে তা না, এগুলো অ্যাফিলিয়েট মার্কেটাররাই অ্যাড রান করছে। তো এদিকে আমি যাচ্ছি না, একটু নিচে চলে আসি। অর্গানিক যে রেজাল্ট গুলো আছে, যেমন এই যে কফি মেকার ইউএসএ, আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, তারপর হচ্ছে রস্টি কফি, এটাতে যদি যাই, তা এটা তো অ্যামাজনে সরাসরি আসছে। এগুলোতে যদি যাই তাহলে দেখবেন এগুলো হচ্ছে ব্লগ পোস্ট। হ্যাঁ, বা আপনার ইয়েগুলো করা, এটা দেখেন। আমি যদি একটা প্রোডাক্ট ভিউ করি, আচ্ছা এরা হচ্ছে সরাসরি সেল করবে, এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে লিখি। মানুষ যেটা লিখবে গুগলে তো মনে হয় পাবেন না।
ধরেন হচ্ছে আপনার যখন ইউএসএ থেকে কেউ একজন সার্চ করবে বেস্ট কফি মেকার ফর হোম, এইটা লিখে যখন সার্চ করবে দেখেন কি আসতেছে। এই যে প্রথম রেজাল্ট আছে, আমি এটাতে একটু যাই, দ্বিতীয় যে রেজাল্ট আসছে এটাতেও যাই। এই দুইটা রেজাল্টের ভিতরে আমি যদি আসি, যেখানে যে প্রোডাক্ট গুলো উনি লিস্ট করছে, দেখেন এগুলা কিন্তু সবগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক, সরাসরি সেল করছে না, এটা তার একটা ব্লগ ওয়েবসাইট। এই ব্লগ ওয়েবসাইট উনি কি করছে, একটা আর্টিকেল পাবলিশ করছে। তো আমরা ব্লগ ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করতে পারি আহ, ইয়ে থেকে, পোস্ট থেকে। পোস্ট ক্রিয়েট করলে ওইটাই হচ্ছে ব্লগ আর্টিকেল, ঠিক আছে। তো এইখানে দেখেন উনি কি করছে, যে লিস্ট করছে, এটা অ্যামাজনের, এটা ওয়ালমার্টের, ওয়েফেয়ার। এখন এইখান থেকে যেটা থেকে আপনি যান, প্রত্যেকটাই দেখবেন অ্যাফিলিয়েট লিঙ্ক। সে আমি এখানে অ্যামাজনের শপে গেলাম, এখন আমি যদি নেক্সট 24 আওয়ার্সের ভিতরে এই এই প্রোডাক্টটা ছাড়াও যে কোনো প্রোডাক্ট পারচেস করি অ্যামাজন থেকে, তাহলেই হচ্ছে এইখানে যে ব্লগার আছে সে একটা কমিশন পাবে, ঠিক আছে। আবার এটাও যদি দেখি, সেকেন্ড যে রেজাল্টটা ছিল, এটাও যদি দেখি, এটাও দেখবেন সেম, এই যে ফ্রম অ্যামাজন, অর্থাৎ এটাও একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। তো দুই দিকে দেখলাম আমরা দুইজন দুভাবে মার্কেটিং করছে। ওকে, এই দুইটা গেল অর্গানিক ওয়ে। এবার আপনার ফেসবুক পেজ থাকতে পারে, সেখানেও হয়তো আপনি লিঙ্ক গুলো শেয়ার করতে পারেন, বা আপনি হচ্ছে বড় একটা গ্রুপ আছে সেখানে আপনার রিলেভেন্ট পোস্টের নিচে গিয়ে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা পোস্ট করলেন বা কমেন্টস করলেন, এভাবেও আপনি মার্কেটিংটা করতে ভাইয়া পারেন। জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এভাবেও আপনি মার্কেটিং করতে পারেন। মোট কথা হচ্ছে আমাদের একটা ট্রাফিক সোর্স থাকতে হবে এবং আমাদের সেল এনে দিতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদেরকে যে কমিশনটা দিবে, কারা দিবে? আমাদেরকে মূলত কমিশনটা দিবে হচ্ছে বড় বড় ই কমার্স ওয়েবসাইট, যারা ওয়েবসাইট গুলো আছে, তারা আহ, আর নিজেরা তো মার্কেটিং করেই, পাশাপাশি হচ্ছে ফ্রি মার্কেটিং এর জন্য এই অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো রান করে, যেখানে তারা একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিচ্ছে। আহ, আমরা আজকে অ্যামাজনেরটা দেখবো, হ্যাঁ। অ্যামাজন.কমে যাচ্ছি আমি একটু। অ্যামাজন.কম এর কথা হয়তো আমরা সবাই জানি, অ্যামাজন.কম, আলি এক্সপ্রেস, এগুলো তো আমরা সবাই চিনি। তো এগুলো হচ্ছে মোটামুটি জায়ান্ট ই কমার্স ওয়েবসাইট। এখানে এগুলো হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এখানে যে কেউ স্টোর ক্রিয়েট করে প্রোডাক্ট আপলোড করে সেল করতে পারে। আহ, এখন খুব সহজভাবে চিন্তা করেন, এইখানে অ্যামাজনে, অ্যামাজন কি করলো, একটা প্রোডাক্ট আপলোড করলো। এখন এই প্রোডাক্টটা যদি ঠিক এখন থেকে সে সেল করতে চায়, তাহলে তার কি কি করতে হইতে পারে? এক হচ্ছে তাকে এসইও করতে হবে। অর্গানিক ওয়েতে যদি করে, তাহলে তাও তারপরেও হচ্ছে তাকে একটা ভালো সময় দিতে হবে, কারণ এসইওটা কিন্তু লেংদি একটা প্রসেস। একটা ভালো সময় তাকে ইনভেস্ট করতে হবে এইখানে। তারপরে হচ্ছে যদি পেইড মার্কেটিং এর কথা চিন্তা করে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যদি সে অ্যাড রান করে পেইড মার্কেটিং, সেখানে মার্কেটিং কস্ট থাকবে, সময় যাবে, মার্কেটিং কস্ট থাকবে। তারপরও অ্যাড রান করলেই যে সেল চলে আসবে, এর ব্যাপারটা এরকমও না, ঠিক তাই না? কিন্তু তার পরিবর্তে যদি এরকম হয়, সে কিছুই করলো না, আপনি তাকে একটা সেল এনে দিলেন, যেই প্রোডাক্টটাতে তার প্রফিট ছিল $5, সেখান থেকে যদি সে আপনাকে $1 দিয়ে দেয়, তাহলে তার নিজের যে মার্কেটিংটা, পেইড মার্কেটিং, ওইটাতে বেশি লাভ হতো, নাকি আপনাকে যদি $1 দিয়ে দেয় আর সব দায়িত্ব আপনার উপরে থাকে, তাহলে তার বেশি লাভ হয়? কোনটাতে লাভ হয় বেশি? সেকেন্ড ওয়েতে, রাইট। যখন আপনি সেলটা এনে দিবেন, এখন আপনি কিভাবে আনলেন, এটা ইটস আপ টু ইউ, এটা আপনার উপরে। আপনি কিভাবে সেল আনবেন। যখন আপনি সেল এনে দিবেন, তার মার্কেটিং করতে হইলো না, তার সময় গেল না, সে মাঝখান থেকে একটা সেল পেয়ে গেল খুব সহজে। এখন তার ওইখানে যদি প্রফিট হয় $5, তাহলে সে আপনাকে $1 দিতেই পারে। আদারওয়াইজ সে যদি নিজে মার্কেটিংটা করতে যাইতো, তার হয়তো দেখা যেত যে মার্কেটিং কস্ট $1 না, আরো বেশি যাইতো। আবার সময় তো লাগতোই। আবার ওই অ্যাড ক্যাম্পেইন গুলো রান করার জন্য একজন ইয়েও লাগতো, এমপ্লয়িও লাগতো। তো এইগুলো থেকে বেঁচে যাওয়ার জন্য বড় বড় যে ই কমার্স ইয়েগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারা দেখবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করে, যেমন আমাদের অ্যামাজনে আছে। ইভেন আমাদের বাংলাদেশের যে দারাজ আছে, daraz.com.bd মেবি, আমি একটু দারাজে যাচ্ছি, হ্যাঁ। আমরা দারাজটা দেখবো না, আমরা অ্যামাজনটাই দেখবো, কারণ অ্যামাজনটাই হচ্ছে মোস্ট পপুলার। আচ্ছা, এটা এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, চলে যাচ্ছে। আচ্ছা, এটা
আমরা যেটা খুঁজতেছি এটা না, আমাদের যেতে হবে daraz.com.bd তে। এটা দেখেন, এইখানে ওরা প্রথমেই অ্যাফিলিয়েট প্রোগ্রামের অপশনটা দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে পরবর্তীতে ওদের যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা লিঙ্ক জেনারেট করে তারপর লিঙ্কটা দিয়ে প্রমোট করতে হবে। খুবই সিম্পল। আবার একটু নিচে আসলে এখানেও দেখবেন লিঙ্কটা দেওয়া আছে, আর্ন উইথ দারাজ, এই যে এখানে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক একইভাবে আমরা যখন অ্যামাজনে যাব এইখানেও দেখবেন আপনার অ্যাফিলিয়েট করার অপশন দেওয়া থাকবে। আচ্ছা, এখানে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা না, কিন্তু এটা ডিফারেন্ট দেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। আপনার যেই ওয়েবসাইটে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান না কেন, আপনাকে মাস্ট বি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা টোটালি ডিফারেন্ট অ্যাকাউন্ট হবে। তো এইখানে যে জেনারেল অ্যাকাউন্টটা আছে এইটা ছাড়াও আমাদের আরো একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। এখন অ্যামাজন বা দারাজ ছাড়াও আপনি অন্যান্য অনেক ওয়েবসাইটই আছে তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করে, যেমন আপনার থিমফরেস্ট.নেট, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাসে দেখেছিলাম, পেইড থিম সেল করে, পেইড প্লাগইন সেল করে, ওইখানেও আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন। ইবে আছে, ওইখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন। সিজে ড্রপশিপ আছে, ওইখানেও আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন। তো মোটামুটি অনেক ওয়েবসাইটই আছে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করে। ইভেন হোস্টিং সেল করে এরকম যারা আছে তাদের মধ্যে ব্লুহোস্ট, নেমচিপ, ওরাও অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করে। তো আপনি যেখানেই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান না কেন, আপনার কনসেপ্টটা হবে একই। ফার্স্ট অফ অল, অ্যাফিলিয়েটের জন্য আপনাকে একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে যে ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন তাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে আলাদা আলাদা করে লিঙ্ক জেনারেট করতে হবে। লিঙ্ক জেনারেট করে ওই লিঙ্কটাকে আপনার প্রমোট করতে হবে। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, আমার একটা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি কিভাবে করবে এতটুকু তো ক্লিয়ার নাকি? আর আপনারা এক কাজ করেন, এই যে এখানে যে কেউ একজন তার ইমেল, যে আগে কখনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই এরকম যে কেউ একজন তার ইমেলটা এখানে দেন, একটু ইয়ে করে লিখে দেন। ফুল নেমটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন। আমি হচ্ছে তার অ্যাকাউন্টটা আমি এখন ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। যে কেউ, যে হচ্ছে মোস্ট অ্যাক্টিভ থাকতে পারবেন, সাথে সাথে অ্যান্সার গুলো দিতে পারবেন, এরকম একজন এখানে একটু ইয়েটা দেন, ইনফরমেশন গুলো দেন। ইমেল, এটা কি শুধু নাম দেবো নাকি ভাইয়া? শুধু নাম না, আপনার হচ্ছে ইমেলটা দিবেন, ফুল নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। যে কেউ একজন একটু দেন, তাড়াতাড়ি হ্যাঁ। দেন, অন্যজন দিয়ে দিল। ওকে। তো হচ্ছে আপুর এই ইমেলটাতে কিন্তু লগ ইন থাকতে হবে, কারণ এখানে ওটিপি যাবে, ওটিপিটা আবার প্রোভাইড করতে হবে। তো একটু লগ ইন করে নেন। আর হচ্ছে ফোন নাম্বারটা দেন, অ্যাড্রেসটা দেন। আমি যাচ্ছি, দেখেন আমাদের যেটা করতে হবে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাফিলিয়েটের যে অ্যাকাউন্ট ওই লিঙ্কটাতে আগে যেতে হবে। তো দারাজে তো দেখলাম ওইখানে যদি লিঙ্কটাতে ক্লিক করতেন তাহলে নিয়ে যেত, ওইখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেন। আমরা হচ্ছে অ্যামাজনেরটা দেখি, এটার জন্য আমরা কি করবো, একদম নিচে চলে আসবো। প্রথমে amazon.com এ এসে তারপরে একটু নিচে যদি চলে আসি, এখানে ফুটার টপ আছে, এখানে দেখেন মেক মানি উইথ আস, এইখানে একটা অপশন আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। এটাতে এসে এইখান থেকে আপনি লিঙ্কটাতে চলে যেতে পারেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট এটাতে। বাট আমি যাচ্ছি না, এখানে আমি একটা ইনকগনিটো ট্যাবে যাব। এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি লিঙ্কটা। হ্যাঁ, আমি এখান থেকে একটা ইনকগনিটো ট্যাবে যাই, এখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিই। তার লিঙ্কটা একটু খেয়াল করেন, এটা হবে কি affiliate-program.amazon.com। আপনি সরাসরি এটাতেও আসতে পারেন অথবা গুগলেও লিখে সার্চ করতে পারেন অ্যামাজন অ্যাফিলিয়েট। এই যে একদম প্রথমে যে লিঙ্কটা আসছে affiliate-program.amazon.com, এই লিঙ্কটাতে যেতে পারেন। এই লিঙ্কটাতে আসলে আপনাকে একটা ডিফারেন্ট ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। এখানে দেখেন আপনার দুইটা বাটনে আছে, সাইন ইন, সাইন আপ। যে কোনো একটাতে ক্লিক করলেই হচ্ছে আপনাকে সেম পেজটাতেই নিয়ে যাবে। আচ্ছা আপু, জিপ কোডটা লাগবে, হ্যাঁ আপনার যে পোস্ট কোড, ওই পোস্ট কোডটা এখানে দিয়ে রাখেন। তারপর এখানে হচ্ছে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে লগইনের জন্য। সো আমরা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এখানে আমরা যেটা করব, ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পর আমার এখানে নামটা দিতে হবে। হ্যাঁ,
আমি একটু নামটা দেখে আসি, নামটা হচ্ছে শাহনাজ আক্তার। এখানে নামটা বলে দিচ্ছি, ফুল নেমটা বলে দেবো, হ্যাঁ। সরি, এখানে আমাদের ইমেলটা দিতে হবে। তো এখানে আমরা ইমেলটা দিব, দেওয়ার পর আমাদেরকে পরপর 2 বার পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আর ইমেলটা ইউজ করে পরবর্তীতে আমি আমার এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো আমি এখন র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বাট এনি টাইম এগুলো A to Z আমি এখন যা যা ইনফরমেশন দিব সবকিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই পরবর্তীতে এগুলো মডিফাই করা যাবে। পাসওয়ার্ড, ইমেল, নাম, ইভেন পেমেন্ট মেথড সবকিছু চেঞ্জ করা যাবে। সো এটা আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। আমি হচ্ছে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপুর ইমেলটাতে দেখেন একটা ওটিপি গেছে 6 ডিজিটের, ওই ওটিপিটা একটু দেন, হ্যাঁ। যদি পসিবল হয় মাইক্রোফোন অন করে বলতে পারেন, অথবা এখানেও টেক্সটটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে ওটিপিটা দেন একটু আপনি। ওকে, তো এখান থেকে আমি ওটিপিটা পেয়ে গেছি। এখন হচ্ছে এখানে ওটিপিটা দিয়ে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। ওকে, আর যদি ওটিপি না পাই তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার ট্রাই করতে পারেন। যখন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো এইখানে অনেক সময় যেটা করে আমাকে সরাসরি নিয়ে আসছে, বাট এরকম হইতে পারে আপনাদের এখানে সরাসরি নিয়ে আসবে না, না এসে আরেকটা আলাদা পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আপনাদের একটা পাজল সলভ করতে হতে পারে। ওই পাজলটা এক একজনের কাছে এক একভাবে আসে, এক এক রুলসে আসে। সো ওইটা একটু সলভ করে নিতে হবে যদি আসে। বাট রিসেন্টলি আমি পাচ্ছি না, হয়তো আপডেট এনেছে ওরা পাজলটা নিচ্ছে না। সো আমরা হচ্ছে কন্টিনিউ করি। এখানে দেখেন আমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে যে পেমেন্টটা কে রিসিভ করবে। তাহলে এখানে আপনার যে ফুল নেমটা ছিল ওইটাই আবার দিয়ে দিবেন, হ্যাঁ। শাহনাজ, আমি নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস লাইন 1 এ হচ্ছে আপনার ভিলেজ নেমটা দিতে হবে। সো ধরেন আমি হচ্ছে এখানে গাজীপুর দিয়ে রাখছি আপাতত। এখানে না। আচ্ছা, এখান থেকে আমার ইয়েটা চেঞ্জ করতে হবে, যেখানে আপনারা অনলাইনে অ্যাড্রেস ফিল আপ করবেন সেখানে প্রথমে কান্ট্রি বা রিজন থাকলে ওইটা আগে চেঞ্জ করে নেবেন, কারণ এইটার উপর ডিপেন্ড করে বাকি বাদ বাকি অপশনগুলো ডিপেন্ড করে। তো আমি এখান থেকে চেঞ্জ করে এই যে কান্ট্রি আছে এখান থেকে চেঞ্জ করে বাংলাদেশটা সিলেক্ট করবো ফার্স্ট টাইম, বাংলাদেশ। ওকে, এবার এখানে অ্যাড্রেসটা ফিল আপ করি, ধরেন এখানে গাজীপুর দিচ্ছি। আর অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 এগুলো অপশনাল, আমরা চাইলে স্কিপ করতে পারি সেটি। এটা গাজীপুর সদর দিয়ে দিচ্ছি ফর দ্য মোমেন্ট। পরবর্তীতে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। স্টেট প্রভিন্স এটাও গাজীপুর দিয়ে দিচ্ছি। আর কোড হচ্ছে 1700। ওকে, এইখানে ফোন নাম্বারটা দিতে হবে। তো ফোন নাম্বার দেওয়ার আগে আমাদের এখান থেকে কান্ট্রি কোডটা চেঞ্জ করতে হবে। বাংলাদেশের কান্ট্রি কোড কত? +880, এটা সিলেক্ট করে দিলাম। আর ফোন নাম্বারটা দিতে হবে উইদাউট জিরো। আমাদের এখান থেকে ফোন নাম্বারটা কপি করি। ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে এটা জিরো দেওয়া লাগবে না, কারণ জিরোটা এখানে আছে, হ্যাঁ। তো এখানে দা পে লিস্ট একটা পাবে, এটা মার্ক করা থাকবে। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে এবার আমাকে বলতে হবে আমার ট্রাফিক সোর্স কি কি। আপনার ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপস হতে পারে, ইউটিউব চ্যানেল বা ফেসবুক ফ্যান পেজ, যেটাই হোক ওইটার লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিলেই হবে। আমি ফর দ্য মোমেন্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। অ্যাড, তো এটাও পরবর্তীতে চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নাই। এখন আপনার যদি আরো একাধিক ওয়েবসাইট থাকে তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়েবসাইটে দিয়ে এখানে জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন, এখানে লিস্ট হইতে থাকবে। মোবাইল অ্যাপ যদি থাকে গুগল প্লে স্টোরে বা অ্যামাজন স্টোরে বা অ্যাপল স্টোরে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর জাস্ট অ্যাডে ক্লিক করবেন। এভাবে আপনি আনলিমিটেড ওয়েবসাইট, আনলিমিটেড অ্যাপ লিংক এখানে অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ হলে কি করবেন? ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ হলে চ্যানেলের লিংকটা বা পেজের লিংকটা এইখানে দিয়ে অ্যাড করে দেবেন, অর্থাৎ ওয়েবসাইটে অ্যাড করবেন। ওকে, করার পর হচ্ছে নেক্সট। নেক্সটে যখন ক্লিক করবেন এখান থেকে আরেকবার নো করে দিবেন। নো করে দিবেন কারণ হচ্ছে ওরা জানতে চাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট বা ট্রাফিক সোর্স এটা 13 বছরের বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে কিনা, বা তাদের নিচে যে বয়সের বাচ্চা কাচ্চা আছে আন্ডার টিনেজার, তাদের জন্য কিনা। তো
তো এটা নো করে দিবেন, কারণ হচ্ছে যদি আপনি ইয়েস দেন তাহলে ওইখানে হচ্ছে আবার আপনার আরো অনেক ইনফরমেশন দিতে হবে যে আপনি কেন মনে করেন 13 বছরের নিচের বাচ্চারা আহ, বাচ্চাদের কাছে প্রোডাক্ট প্রমোট করলে তারা প্রোডাক্ট গুলো পারচেজ করবে। তো এই ধরনের ভেজালে আমরা যাব না, আমরা যে কোনো ধরনের প্রোডাক্টই পরবর্তীতে প্রমোট করতে পারবো। So আমরা এখানে সিম্পলি নো সিলেক্ট করে দিব, কনফার্ম করে দিব। ওকে, এরপর হচ্ছে আমার অ্যাসোসিয়েট স্টোর আইডির জন্য একটা প্রিফায়ার্ড টেক্সট দিতে হবে। শরীফাইতে আমরা দেখেছিলাম না, অর্ডারের একটা ইয়ে থাকে, সাফিক্স প্রিফিক্স, ওই রকমই অনেকটা। এটা হচ্ছে ওরা একটা স্টোর আইডি ক্রিয়েট করবে, কিন্তু ওই আইডির আগে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা সরি আপনি নির্দিষ্ট করে একটা কিছু লিখে দিতে পারবেন। যেমন ধরেন আমি এখানে শাহনাজ লিখে দিচ্ছি, তাহলে আমার ইয়েটা হবে কি শাহনাজ 20-20 এই টাইপের কিছু একটা হবে। ঠিক আছে, আমি আপাতত এতটুকু দিয়ে রাখলাম। তারপর হচ্ছে টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে বা ইউটিউবে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন এগুলো লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি যে মাই ওয়েবসাইট ইজ অল অ্যাবাউট ব্লগ পোস্টস, জাস্ট এতটুকু লিখে দিলাম। ঠিক আছে, তো আপনারা আরো গুছিয়ে লিখবেন যে কোন কন্টেন্ট, কোন নিশের উপরে কন্টেন্ট ক্রিয়েট করেন, কোন ক্যাটাগরির উপরে, এগুলো সুন্দর করে লিখবেন। যেমন আপনি উল্লেখ করতে পারেন যে আপনি ট্রাভেল নিশ নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, সেখানে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম হয়তো পোস্ট করবেন বা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করা আছে, এই ধরনের ইয়েগুলো আপনি এখানে লিখতে পারেন গুছিয়ে। তো আমি আপাতত এতটুকু দিয়ে রাখলাম। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইওর কন্টেন্ট, অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্টটা ক্রিয়েট করেন, কিভাবে ক্রিয়েট করেন, এগুলো একটু ইনফরমেশন দিতে হবে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে আমাদের যেহেতু ব্লগ ওয়েবসাইট হবে, তাহলে আমি এখানে ব্লগ সিলেক্ট করতে পারি, কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, এই দুইটা থেকে যে কোনো একটা ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে ধরেন আমি এখান থেকে কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এটা দিয়ে দিলাম। এরপর যে অপশনটা আছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এটার মানে হচ্ছে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে জানলেন কিভাবে। এইখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ আমরা জনমুখে শুনেছি তারপরে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আসছি। তো আমি এটা দিয়ে দিচ্ছি, আরো দুইটা অপশন আছে, ওই দুইটা থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে এখানে আমাকে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা এখানে যেভাবে থাকবে ছোট হাতের বড় হাতের, তারপর হচ্ছে আলফা নিউমেরিক, ওইভাবেই ফলো করতে হবে। কারণ আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ছোট হাতেরই আছে, মাঝখানে শুধু একটা 8 আছে, ওয়াই এইচ এইচ ডি। এখানে ক্যাপচারটা দেওয়ার পরে অবশ্যই আমাকে টার্মস এন্ড কন্ডিশন এটাকে চেক মার্ক দিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি তাদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি আছি, দেন ফিনিশ। অনেক সময় এটা লেট করলে কি হয়, আপনার ক্যাপচারটা আরেকবার রিলোড করতে হয়, আদারওয়াইজ হয় না, লেট হয়ে গেলে বেশি। আচ্ছা, যেটা বলছিলাম এই হচ্ছে আপুর স্টোর আইডি, এটাও চেঞ্জ করা যাবে পরবর্তীতে। ওকে, তারপর দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন আমাদের অপশনটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে যে আমরা পেমেন্টটা কিভাবে অ্যাকসেপ্ট করব, আর ট্যাক্স ইনফরমেশন কি হবে এইগুলা। তো আমি এখান থেকে সিম্পলি চলে যাচ্ছি নাও, এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। আপনারা যে লেটারে ক্লিক করলে এখন আর ট্যাক্স বা পেমেন্ট নিয়ে আপনাকে বিরক্ত করবে না, আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট আমি নাওতে যাচ্ছি, একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পেমেন্ট মেথডগুলো ইয়ে করবেন। তো এইখানে আমাদের প্রথমে যেটা করতে হয়, পেমেন্ট মেথড বা ট্যাক্স ইনফরমেশনে যেতে হলে আমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভেরিফিকেশনের মধ্যে হয়ে যেতে হয়। তো এইখানে আপনাকে কি করতে হবে, ফার্স্ট টাইম লগ ইনটা করতে হবে। তো আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলি। লগ ইন লগ ইন করে ফেললে দেন আমার হচ্ছে ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা পাস করতে হবে। তো এখানে আমি যেটা করব, বাংলাদেশটা সিলেক্ট করি, এখানে টাইপ করা শুরু করলেই চলে আসবে বাংলাদেশ, আর হচ্ছে ফোন নাম্বারটা কপি করা আছে, পাসওয়ার্ড। আপনি একটু দেখেন এই নাম্বারটাতে আপনার ওটিপি গেছে কিনা। তো ইদানিং একটা প্রবলেম হচ্ছে, আগে খুব ফাস্ট কাজ হতো, এটা সাথে সাথে কোডটা চলে যেত, বাট ইদানিং একটা প্রবলেম হয়, কোডটা যায় না বা এই কোডটা আসে না ফোন নাম্বারে। ঠিক আছে, একটু আপু দেখেন, যদি আসে তো ভালো, যদি না আসে তাহলে আমাদেরকে অন্যভাবে যেতে হবে। আপু কোড কি পেয়েছেন? কমিশন পাইতে পারি, মানে কমিশনের কি কোনো ধরন আছে, প্রকারভেদ অবশ্যই আছে আছে, কি? হ্যাঁ
আচ্ছা, এটা আমি আসবো, একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তারপর আসতেছি। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি কোডটা পায় নাই, ঠিক তো আছে। ওইটা যেটা বলছিলাম ইদানিং যে প্রবলেম গুলো হচ্ছে, ওই প্রবলেমের অংশ এটা। তো আমি যেটা করবো এখন আপাতত এটাকে আহ, ইয়ে করব, স্কিপ করব। হ্যাঁ, স্কিপ করে বের হয়ে আমি ব্যাক করে আসি। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো আমরা যদি এখন এখান থেকে affiliate-program.amazon.com এই লিঙ্কটা ভিজিট করি, তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। program, যে লিঙ্কটা, হুম। এই লিঙ্কটাতে আসলে দেখবেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো আমি জাস্ট পেমেন্টের অপশনটা একটু স্কিপ করে আসছি। এখানে আসার পর দেখেন, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েটেড ড্যাশবোর্ড। ওকে, এটা অ্যাফিলিয়েটেড ড্যাশবোর্ড। তো এইখানে যদি আমি আসি, এইখানে দেখবেন হেল্প আছে, হেল্প থেকে কমিশন ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এটাতে আমি পরে আসি, আগে আমার পেমেন্ট সিস্টেমটা একটু দেখাই দিই। তো এখানে দেখেন দুইটা নোটিশ আছে, একটা হচ্ছে ট্যাক্সের জন্য, ট্যাক্স ইনফরমেশন দেই নেই, ওইটা দিতে হবে। আর একটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন আমি অ্যাড করি নাই, যে যখন আমার আর্নিং হবে ওই আর্নিংটা আমি কিভাবে রিসিভ করব, বা আমার পেমেন্ট আমি কিভাবে আনবো ওদের কাছ থেকে। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন আমাদের দিতে হবে, দিয়ে দিলেই এই দুইটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন ট্যাক্স ইনফো, আমি ট্যাক্স ইনফোতে যাচ্ছি, ট্যাক্স ইনফরমেশনে কোনো ভেরিফিকেশন লাগে না, এটা এমনিতেই আপনি কমপ্লিট করতে পারবেন। ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার পরে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, এখানে আপনার ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। এখন আমাদের তো কোনো ট্যাক্স ইনফরমেশন নাই, আমরা ট্যাক্স দিবও না। এই ক্ষেত্রে আমরা যেটা করবো সবগুলো জাস্ট ইয়ে করে আসবো, হ্যাঁ, বাইপাস করে আসবো। হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, অবশ্যই ইন্ডিভিজুয়াল হবে, যেহেতু আমরা ব্যক্তি পর্যায়ে মার্কেটিং গুলো করব। এখানে কি করব, আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। তারপর হচ্ছে আমেরিকান সিটিজেন কিনা, আমেরিকান সিটিজেন কিনা, না আমরা আমেরিকান নাগরিক না, তাহলে আমি এটা করে দেব নো জাস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়ারি এজেন্ট, না আমরা কোনো এজেন্সির হয়ে কাজ করছি না, সো আমরা এখানেও আবার নো করে দিব। তারপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিটি ইনফরমেশন, এখানে ফুল নেমটা দিতে হবে, তো আমি আবার নামটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে গাজীপুর। আচ্ছা, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আর এটা হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস বা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস যেটাকে বলা হয়, ওইটাকে ওয়েবের ভাষায় বলা হয় মেইলিং অ্যাড্রেস। হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা মেইলিং অ্যাড্রেস। তো এটা হবে ঠিক এখন বর্তমানে আপনার যেই অ্যাড্রেসে কিছু পাঠালে আপনি রিসিভ করতে পারবেন, ওই স্থানটাকে বলা হচ্ছে মেইলিং অ্যাড্রেস। তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। যদি এটা পার্মানেন্ট অ্যাড্রেসের সেম হয় তাহলে ঠিক আছে, আর আলাদা হইলে এটা আনমার্ক করে দিবেন, তারপর এখানে আপনার বর্তমান যে ঠিকানা ওইটা আবার আলাদা করে ফিল আপ করে দিতে হবে। দ্যাটস ইট, আমি দুইটাকে সেম এজ দিয়ে রাখছি ফর দ্য মোমেন্ট। তারপর হচ্ছে আই হ্যাভ এ নন ইউএসটিন, আই হ্যাভ ইউএসটিন, আমার ইউএসটিনও নাই, নন ইউএসটিনও নাই, কোনো টেনেই নাই। তিন দিয়ে এটা বোঝাচ্ছে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, তো এইটা আমাদের নাই। তো আমরা কি করব, এটা আনমার্ক করা আছে, এটাকেও আনমার্ক করে দিব। এখন ওদের কোশ্চেন হচ্ছে ইউএসটিনও দিতে পারলাম না, নন ইউএসটিনও দিতে পারলাম না, কেন পারলাম না? তো আমাদের রিজনটা বলতে হবে কেন দিতে পারলাম না। তো আমরা এখানে যেটা করব, তিনটা অপশন আছে, আমরা এখান থেকে যেটা করে দিব, দ্য কান্ট্রি হোয়ার আই এম liable to pay tax does not issue tends to its residents, অর্থাৎ আমি যে কান্ট্রিতে বসবাস করি সেখানে ট্যাক্সের জন্য টিআইএন নাম্বার প্রোভাইড করা হয় না। সবচেয়ে সেফেস্ট অপশন এইটা। আরো দুইটা অপশন আছে, আপনারা যদি ওই দুটো ইউজ করতে চান করতে পারেন। বাট এইখানে দেখেন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ টিএন নাম্বার বাট হ্যাভেন্ট রিসিভড ইয়েট, অর্থাৎ আপনি টিএনের জন্য অ্যাপ্লাই করেছেন বাট এখনো রিসিভ করেন নাই, কিন্তু তাহলে এটা যদি সিলেক্ট করেন তাহলে সম্ভাবনা আছে কিছুদিন পর পর আপনাকে আবার ওরা নোট দিবে যে টিন নাম্বার পাইছো কিনা। ঠিক আছে, ইমেইলে নক দিবে আর কি। তারপর হচ্ছে আরেকটা অপশন হচ্ছে কি, যে আপনি কোনো ইস্যুর কারণে টিআই নাম্বারটা পাচ্ছেন না, বাট আপনার কান্ট্রিতে কিন্তু টিআই নাম্বার প্রোভাইড করা হয়। তো এই দুইটা থেকে সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে আমি যেই দেশে বাস করি ওইখানে টিআই নাম্বার দেওয়া হয় না, আসলেও আমাদের দেশে টিআই নাম্বার দেওয়া হয় না, আমাদের দেশে যেটা হয় এটা হচ্ছে বিআইএন নাম্বার। তো আমরা যেটা করব, এটা প্রথম অপশনটা সিলেক্ট করব, করার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পরে লোকেশন অফ সার্ভিস ইজ পারফর্মড, অর্থাৎ আমি কোথায় থেকে এই মার্কেটিং গুলো করব
তো আমি এখানে সিলেক্ট করে দেবো অল সার্ভিসেস উইল বি পারফর্ম আউটসাইড দ্য ইউএস, অর্থাৎ আমেরিকার বাইরে থেকে সবগুলো কার্যক্রম আমি করব। হ্যাঁ, তারপর হচ্ছে এটা অবশ্যই মার্ক করে রাখবেন, আই কনসেন্ট টু প্রোভাইড ইলেকট্রনিক সিগনেচার ফর দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাজ পার আইএস ফর্ম। অর্থাৎ আপনি একটা ডিজিটাল সিগনেচার দিবেন, নিচের দিকে একটা ডিজিটাল সিগনেচার দিবেন, এবং ওইটা যে আপনি ডিজিটাল সিগনেচারটা আপনি দিচ্ছেন ওইটার সত্যায়িত প্রমাণ করলেন এই টিক মার্কের মাধ্যমে। ওকে, একটু নিচে চলে আসেন, এইখানে যে আপনার হচ্ছে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পারসন আইডেন্টিফাইড অন লাইন 1 অফ দিস ফর্ম। অর্থাৎ আপনি এই যে ফর্মটা ফিল আপ করলেন এটা আপনি নিজেই করলেন, ওইটা আপনি স্বীকার করে নিলেন, স্বীকারোক্তি। আমরা দেখবেন বাংলায় যখন দলিল দস্তাবেজ লেখা হয় ওইখানে কিন্তু লেখা থাকে যে আমি স্বজ্ঞানে আহ, ইয়া করলাম, এরকম কিছু একটা লেখা থাকে। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে এরকম আর কি। যাই হোক, এখানে আপনি সিগনেচার বলতে যেখানে ডিজিটাল সিগনেচার দিবেন ওইখানেই আপনার ফুল নেমটা লিখে দিতে হয়। তো এখানে আমি হচ্ছে ফুল নেমটা লিখবো। আর এইখানে ডেট যেটা আছে ওইটা এভাবেই রেখে দিচ্ছি, সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর আমি আমার যে ফর্মটা ফিল আপ করলাম এই ফর্মের একটা প্রিভিউ দেখতে পাবো, যে এরকম। তো এখন এটার জন্য আমার টেক্সট কত আসবে দেখবেন এখানে বলা থাকবে। আচ্ছা, এখানে না, আমি হচ্ছে কনফার্ম করলে তারপর এখানে বলা থাকবে যে আমার ওইখানে আর্নিং এর উপর থেকে কত পার্সেন্ট আমি টেক্সট দিব বা ওরা কত পার্সেন্ট কেটে রাখবে। যদি এখানে ইনফরমেশন সবকিছু ঠিক থাকে তাহলে সাবমিট ফর্মে ক্লিক করবেন, আর এটা হচ্ছে যদি কোনো কিছু আবার চেঞ্জ করতে চান তাহলে মেক চেঞ্জেস এ ক্লিক করবেন। ওকে, তা আমি হচ্ছে সাবমিট করে দিচ্ছি, সাবমিট ফর্মে ক্লিক করলাম। এইবার দেখেন যখন আমার আর্নিং হবে তখন ওইখান থেকে কত পার্সেন্ট ট্যাক্স কাটবে, 0.0%, অর্থাৎ আমি যাই আর্ন করব তাই আমার থাকবে। ওকে, তো এখন ঠিক আছে, আমি জাস্ট এটা ডাউনলোড করে রাখছি, আপনার যদি প্রয়োজন হয় নিতে পারেন, যদি এটা খুব বেশি একটা প্রয়োজনীয় কিছু না। এখানে এক্সিট ইন্টারভিউ দিয়ে দিচ্ছি। এক্সিট ইন্টারভিউ দিলে আমাকে ওই একটু আগে যে ড্যাশবোর্ডটা থেকে আসছে ওই ড্যাশবোর্ডটাতে আবার রিটার্ন করে নিয়ে যাবে। ওকে, এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে আবার। এখন হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, যেহেতু পেমেন্ট ইনফরমেশনে গেলে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন পাস করতে হচ্ছে, আর ওইটা আমরা পারছি না কারণ কোড রিসিভ করছি না বা রিসিভ কোডটা আসে না। সেক্ষেত্রে আমরা যে একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চেঞ্জ করা যায় কিনা এটা একটু চেক করে নিই। আমি এর আগে ট্রাই করি নাই, বাট দেখি মাত্রই মাথায় আসলো যে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চেঞ্জ করলে এটা পসিবল কিনা। তো এইখানে দেখি টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে কোনো অপশন আছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে আপাতত এটা এখানে থাকুক। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছে আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল করলে কত পরিমাণ করে ডিসকাউন্ট পাবো, বা সরি ডিসকাউন্ট না কমিশনটা পাবো। তো এটা দেখতে হলে আমাদের যেটা করতে হয়, হেল্পের উপর থেকে এখানে এসে আমাদের এই যে কমিশন ইনকাম স্টেটমেন্ট এইখানে আসতে হবে। হ্যাঁ, এখানে এসে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এই যে এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরির একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করলে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। দেখেন সর্বোচ্চ ডিসকাউন্টের অ্যামাউন্ট হচ্ছে 20%, অর্থাৎ প্রতি $100 একটা প্রোডাক্ট সেল করে দিতে পারলেই আপনি হচ্ছে $20 পাবেন। বাট এটা ক্যাটাগরিটা দেখেন একটু, অ্যামাজন গেমস, তো এইটা সিলেক্ট করা যাবে না কারণ গেম সেল করাটা খুবই টাফ হবে, কারণ যারা গেমস খেলে ওরা হচ্ছে কিনে খেলে এরকম খুব কমই আছে। ক্র্যাক ভার্সনটা ইউজ করে সবাই, ক্র্যাক ইউজ করি আমরা, তাই না? আহ, তারপরে হচ্ছে লাক্সারি বিউটি, লাক্সারি স্টোরস বিউটি, অ্যামাজন এক্সপ্লোর যেগুলো আছে এগুলোর জন্য 10%, এটাও হিউজ একটা অ্যামাউন্ট। বাট এটাও আমরা টার্গেট করব না। কেন করব না? কারণ লাক্সারি প্রোডাক্ট গুলো আমাদের অডিয়েন্স হবে যারা হচ্ছে হাই ইনকাম করে, তাদেরকে টার্গেট করতে হবে। তো আবার ওরা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট গুলো কমই কিনবে, লাক্সারি প্রোডাক্ট যেগুলো ব্যয়বহুল প্রোডাক্ট যেগুলো, এগুলা ওরা চাইবে যে গিয়ে সশরীরে গিয়ে দেখে শুনে তারপর কেনার জন্য। তো এখানেও সেল করাটা সেল হবে না বিষয়টা এরকম না, কিন্তু অনেক টাফ হয়ে যাবে। যেহেতু আমরা এখান থেকে একটা জাস্ট একটা নির্দিষ্ট খুবই সামান্য একটা কমিশন পাচ্ছি, তো অনেক সময় দেখা যাবে কি আমাদের মার্কেটিং কস্ট, আমার সময়, আমার পরিশ্রম সব মিলিয়ে আসলে খুব একটা পোষাবে না। তারপরে যেটা আছে ফিজিক্যাল বুকস কিচেন অটোমেটিভ, এগুলো হচ্ছে আপনার অ্যামাজন কিন্ডেল বুক আছে, ওইখানে
বই সেল করার জন্য অ্যামাজনটা খুবই পপুলার। ওই বই সেল করে দিয়েও আপনি হচ্ছে 5% করে ডিসকাউন্ট কমিশন নিতে পারেন। তবে আমি এটাও রিকমেন্ড করি না, কারণ মানুষ এখন বই কেনে কিন্তু অ্যামাজন থেকে কিনে, কিন্তু এখানে আপনার কমিশনটা 5% পাচ্ছে, কিন্তু সেল আনাটা খুব টাফ হয়ে যাবে। কারণ অ্যামাজনে বই ব্যাপারটা কিন্ডল ভার্সন, তো তো এটা মানুষ পিডিএফ ডাউনলোড করেও পড়ে, তো এখানে সেল আনতে পারবেন না তা না, আনতে পারবেন, ভালোই আনতে পারবেন, তবে এটা আমি রিকমেন্ড করি না। বইয়ের জন্য কত পাচ্ছেন? 4.50। আমাদের রিকমেন্ডেশন হচ্ছে এই দুইটা ক্যাটাগরি, এই দুইটা, ঠিক আছে, এই দুইটা ক্যাটাগরি হচ্ছে 4% এবং 3% করে পাবেন, অর্থাৎ হাজারে আপনি $40 পাবেন, আর শতে $4 পাবেন। এই দুইটা ক্যাটাগরির দিকে একটু যদি দেখেন, দেখবেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার মানুষজন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এগুলো পারচেস করে, নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাইকে এগুলো পারচেস করে, ঠিক আছে। আর এগুলো সাধারণ মানুষের প্রায় নাগালেই থাকে, পাশাপাশি হচ্ছে এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট এগুলো আর কি। তো এই প্রোডাক্ট গুলো ইভেন, আসার কথা হচ্ছে যে অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো সেল হয় তাদের অলমোস্ট সবগুলো প্রোডাক্টই এই দুইটা ক্যাটাগরিতে থাকবে। কিছু রেয়ার প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে অন্যান্য ক্যাটাগরিতে যায়। তবে এখন আপনি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস, কেউ সেল করে দিলেন, কেউ পারচেস করলো, কিন্তু সে কি করলো, পেমেন্ট না করে গিফট কার্ড ইউজ করলো, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্টটা পাবেন না বা কমিশনটা পাবেন না। বারবার ডিসকাউন্ট বলতেছি, কমিশন পাবেন না, ঠিক আছে। এই যে এখানে দেখেন গিফট কার্ড, আর এই যে প্রোডাক্ট গুলো আছে, এই কার্ডগুলো যদি, সরি, এইখানে যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো যদি আপনি সেল করেন তাহলে আপনাকে 1 পয়সাও কমিশন দিবে না। আর উপরন্তু আপনার এখানে উপরে যেই প্রোডাক্ট গুলো আছে ওইখান থেকেও যদি আপনি সেল করেন, আর যে পারচেস করলো সে যদি গিফট কার্ড ইউজ করে পারচেস করে, তাহলে হচ্ছে আপনাকে কমিশন দিবে না, 1%, 1 পয়সাও কমিশন দিবে না। এখন কথা, গিফট কার্ডটা কি? গিফট কার্ড হচ্ছে অ্যামাজনে ওদের রেগুলার যারা কাস্টমার থাকে বা হচ্ছে নির্দিষ্ট অনেকগুলো ক্যাম্পেইন রান করে কিছুদিন পর পর, ওই ক্যাম্পেইন গুলোর উপর বিভিন্ন রকমের টাস্ক থাকে, অনেকটা হচ্ছে গিভওয়ের মতো। ওরা গিফট কার্ড গিফট করে। তো যার কাছে একটা গিফট কার্ড থাকবে, একটা গিফট কার্ডের মান হচ্ছে $10 মতো ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ একটা গিফট কার্ড দিয়ে আপনি $10 প্রোডাক্ট পারচেস করতে পারবেন, অথবা দুইটা গিফট কার্ড ইউজ করে আপনি $20 কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন, এই ধরনের। এখন কেউ যদি ওরকম গিফট কার্ড ইউজ করে প্রোডাক্ট পারচেস করে, সেক্ষেত্রে আপনি কমিশনটা পাবেন না। এছাড়াও সিপিএ টাইপের একটা আছে, অপশন আছে এখানে, ওই যে বাউন্টি ইভেন্টস, এই যে এটা। তা আপনি যদি এখান থেকে সানাস এনে দিতে পারেন, আপনাকে কি করবে, অলওয়েজ $2, বাট এই টাইম ফ্রেমের ভিতরে যদি সাইন আপ এনে দিতে পারেন তাহলে আপনাকে দিবে পার সাইন আপে $10। তো এইগুলো হচ্ছে অনেকটা সিপিএ টাইপ, এগুলো আপনারা দেখতে পারেন। বাট আমাদের হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য এই দুইটা ক্যাটাগরি আমরা টার্গেট করব, ওকে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হইলো। এখন যদি পরবর্তীতে আমি ইয়ে করতে চাই, আপনি যদি চেঞ্জ করতে চান আপনার ইনফরমেশন গুলো, তো এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনি এগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন A to Z। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিংসে যাই, এখানে দেখবেন আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে ওয়েবসাইট ইনফরমেশন, স্টোর আইডি সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে আগে নিশ টার্গেট করব, যে কোন প্রোডাক্ট গুলো আমি সেল করব বা প্রমোট করব। ওই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আমরা একটু অ্যামাজনে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, amazon.com, এখানে আসার পর দেখবেন এখন যে অ্যামাজনটাতে আমি আছি, এইটা এখানে আপনার এই যেটা একটা টপ বার অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু আপনার ইউজুয়াল যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে হবে না, এটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে, তাহলেই এই টপ বারটা আসবে, আদারওয়াইজ আসবে না। এখন ধর আমি কফি মেকার সেল করব, হ্যাঁ, আর আচ্ছা এখানে আপনারা ইয়ে করবেন, অবশ্যই আগে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন যে কোন কিওয়ার্ড গুলো টার্গেট করে আপনি আর্টিকেল পাবলিশ করবেন, তারপর হচ্ছে কোন নিশ নিয়ে কাজ করবেন, এগুলো একটু রিসার্চ করে নেবেন। কিওয়ার্ড রিসার্চ করবেন, প্রোডাক্ট রিসার্চ করবেন, তো করার পরে হচ্ছে তারপর আপনি আপনার প্রমোশনের দিকে আগাবেন। পেইড মার্কেটিং করতে পারেন। তো পেইড মার্কেটিং আপনারা জানেন অলরেডি। তো আমি হচ্ছে ওগুলো তো দেখবো না, আপনারা এতদিন যেগুলো দেখে আসছেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন, এইগুলাই হচ্ছে, ঠিক আছে, বা গুগলে সার্চ ক্যাম্পেইন। তবে অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে প্রেফারেবল হচ্ছে আপনার গুগলের সার্চ ক্যাম্পেইনটা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ধরেন আমি কফি মেকারের জন্য একটা লিস্ট করব। হ্যাঁ, কফি মেকার লিখে সার্চ করলাম,
এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন এইটাকে আমি প্রমোট করতে চাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে স্পন্সর, অর্থাৎ অ্যাড রান করছে, তো এগুলো না আমি এখান থেকে নিয়ে একটা এই প্রোডাক্টটা মানে আমি হচ্ছে প্রমোট করব। তো এই প্রোডাক্টটা দেখেন আমার এখানে যখন আমি আসলাম, এখান থেকে যে গেট লিংক আছে টেক্সট, এখান থেকে গিয়ে একটা লিংক জেনারেট করতে পারবো। তো আমার কাজ হচ্ছে এই লিংকটা প্রমোট করা। এখন আমি এই লিংকটা যখন প্রমোট করব, এই লিংক থেকে কেউ একজন যদি অ্যামাজনে এসে প্রোডাক্ট পারচেজ করে, তাহলে আমি কমিশনটা পেয়ে যাচ্ছি। প্রবাবলি এটা 4% এর ক্যাটাগরিতেই আছে। ওকে, আমি একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করে কিভাবে করবেন দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো এটার জন্য আমি একটা আমার ওয়েবসাইটে লগ ইন করি। আর আমাদের হচ্ছে রেডি হয়ে তারপর আসতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। কারণ অ্যাফিলিয়েটে যদি আপনি করতে আসেন, আপনার যদি ট্রাফিক সোর্স না থাকে, তাহলে মাস্ট বি আপনাকে ইয়ে করতে হবে, পেইড ক্যাম্পেইন রান করতে হবে। আদারওয়াইজ আপনি সেল পাবেন না। আর যদি 6 মাসের ভিতরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 6 মাসের ভিতরে আহ, কোনো সেল না এনে দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে ওরা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। যদি কোনো একটা বেশ একটা প্রবলেম হবে না, কারণ সেম ইনফরমেশন গুলোই আবার ইউজ করে আপনি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যেহেতু ওরা এগুলো ভেরিফাই করে না। আচ্ছা, আমি একটু লগ ইন করে নিচ্ছি। তা আর্টিকেল কিভাবে পাবলিশ করতে হয়, ধর আমি একটা ব্লগ পোস্ট পাবলিশ করব, সেখানে আমি বেস্ট 10টা প্রোডাক্টের জন্য একটা লিস্ট করব। হ্যাঁ, তো এখানে পোস্ট থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যাড নিউতে পরে যাই, তার আগে ধর আমি একটা প্লাগ ইন অ্যাড করে নিই। প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। আর যে প্লাগইনটা আমি অ্যাড করতে যাচ্ছি, এটা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করে নিচ্ছি যাতে আমি যেহেতু লিস্ট করব বেস্ট 10টা প্রোডাক্ট, তো ওইখানে আমি চাচ্ছি যে একটা কম্পারিজন ট্যাবলও আমি ক্রিয়েট করে দিব এটার অ্যাডভান্টেজ এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দিয়ে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে প্রোজ এন্ড কনস লিখে, প্রোজ এন্ড কনস লিখে সার্চ করি। i2 প্রোজ এন্ড কনস এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেট করে নিলাম। অলরাইট, এইবার আমি পোস্ট থেকে অ্যাড নিউতে যেতে পারি। ধরেন আমি এখানে পোস্ট থেকে অ্যাড নিউ, এখানে আসার পরে আমি যে আর্টিকেলটা পাবলিশ করতে যাচ্ছি, আর্টিকেলের জন্য একটা টাইটেল দিতে হয়। তো আর টাইটেলটা এখানে দিয়ে দিব। ধরেন আমি হচ্ছে বেস্ট 10 বেস্ট 10 কফি মেকার এভাবে একটা টাইটেল দিলাম। আপনারা আরো গুছিয়ে লিখবেন। এইখানে হচ্ছে আপনাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। ওইটা কিওয়ার্ড প্ল্যানার বা অন্যান্য যে ফ্রি টুলস গুলো আছে অনলাইনে, ওইগুলো ইউজ করতে পারেন। কিওয়ার্ড গুলো কিন্তু খুব ভালোভাবে রিসার্চ করে তারপর আসতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পর আপনি 2টা বা 3টা কিওয়ার্ড টার্গেট করবেন। তার মধ্যে মেইন যে কিওয়ার্ডটা থাকবে, এটা আপনার টাইটেলেও থাকতে হবে, কন্টেন্টেও থাকতে হবে। এসইওর জন্য হচ্ছে মিনিমাম 300 ওয়ার্ড হইতে হবে। ওইখানে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক সব ধরনের লিঙ্ক থাকতে হবে। তো এক্সটার্নাল লিঙ্কটা তো আমরা এমনিতেই দিচ্ছি, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো। ইন্টারনাল লিঙ্ক দিতে পারেন, ধরেন এটা আপনি কফি মেকার নিয়ে করলেন, আপনার আরো একটা পোস্ট আছে অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, যেমন ব্লেন্ডার মেশিন বা এই টাইপের কোনো একটা প্রোডাক্টের জন্য আছে, তো ওইটাকেও আপনি আবার এখানে সাজেস্ট করে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটা টাইটেল দিলাম, আর এইখানে আমার হচ্ছে মূল কন্টেন্টটা যাবে। কন্টেন্টটা যাওয়ার আগে আমি এখানে একটা শর্ট একটা প্যারা দিয়ে দিব, যেটা হচ্ছে যে এইখানে এই পোস্টটা সে কেন করবে, আর এই পোস্টটা পড়ার মাধ্যমে সে কি কি ইনফরমেশন পাবে না পাবে, এইগুলা। ঠিক আছে, এরকম একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আপাতত স্কিপ করে যাচ্ছি। আমি যেটা করব, একটা লিস্টিং করব বেস্ট 10 কফি মেকারের, তাই তো। আমি একটা নাম্বারিং করব। নাম্বারিং করার জন্য আমি এখানে নাম্বারটা লিখলাম, যে ধরেন এটা হচ্ছে 10 নাম্বার বা এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। ওকে, এটাকে আমি হেডিং এ কনভার্ট করে দিব। এভাবে প্যারাগ্রাফ থেকে চেঞ্জ করে হেডিংটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা ডিফল্ট ভাবে H2 তে থাকবে। ধরেন আমি আরেকটু বড় করে দিচ্ছি H1। ওকে, অলরাইট। এবার এখানে কফি মেকারের নামটা বলে দিতে পারি। আমি একটু কফি মেকারের নামটা কপি করে নিয়ে আসি। এতটুকু কপি করলাম। হ্যাঁ, আপনারা সবটা করলেও করতে পারেন। তো আমার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এইটা, যে মিস্টার কফি মেকার। ওকে, অলরাইট। এবার ইনামুল ভাইয়া, মানে জি,
আমাদের ইয়ে করবো, আপলোড করবো, ওরা সবকিছু ডিটেলস দিয়ে দেবে না? কারা দিয়ে দিবে? মানে অ্যাফিলিয়েট মার্কেট, প্রোডাক্টের উপরে না না, এখানে একটা কথা হচ্ছে, ডিটেলস লেখা থাকবে না? হ্যাঁ আমি বলি ভাইয়া, এক কথা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা যেটা দেখানো হচ্ছে এটা আপনাদের জন্য, নিজেদের জন্য, যদি নিজেরা কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেক্ষেত্রে। এটা সরাসরি মার্কেট প্লেসে কাজ করার জন্য না। কারণ হচ্ছে আপনাদের কাছে অ্যাফিলিয়েট মার্কেটাররা আসবে না তা না, অ্যাফিলিয়েট মার্কেটাররা আসবে মার্কেটিং করার জন্য, আর্টিকেল পাবলিশ করার জন্য বা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করার জন্য, এগুলোর জন্য আসবে না। ক্লিয়ার? বুঝতে পারছি। জি। এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য। আপনাদের কাছে মানে যারা আমরা আসবে, যদি বিজনেস করতে চাই সেক্ষেত্রে মানে এটা করতে পারি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কাছে যারা আসবে তারা ম্যাক্সিমাম থাকবে ড্রপ শিপার, শপিফাই ড্রপ শিপিং থাকবে, ঠিক আছে? আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা এটা হচ্ছে নিজেদের জন্য। আর আপনাদের কাছে মাঝে মধ্যেই অ্যাফিলিয়েট মার্কেটাররাও আসবে মার্কেটিং করার জন্য, তবে তারা আপনাকে দিয়ে তার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করাবে না, বা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করাবে না। বাট আপনারা চাইলে গিগ পাবলিশ করতে পারেন, যে অ্যাফিলিয়েটের জন্য গিগ আপনারা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করে দিবেন বা আর্টিকেল পাবলিশ করে দিবেন। তো এই ধরনের গিগও পাবলিশ করলে করতে পারেন, ফাইবারে গিয়ে লিখে সার্চ করলে দেখবেন অনেকেই সার্ভিসগুলো দিচ্ছে। তবে ওইটা আমরা রিকমেন্ড করি না, কারণ আমরা যেহেতু পেইড অ্যাডভার্টাইজিংটা নিয়ে কাজ করছি, তো ওইদিকেই লিমিটেড রাখা উচিত। ঠিক আছে, তো আমরা এগুলো দেখছি জাস্ট ফর নিজেদের জন্য, যদি নিজেরা কখনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, এবং ইভেন করা উচিত। কারণ হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনার দুইটা লাভ আছে, এক হচ্ছে যদি সেল চলে আসে তাহলে ওইখান থেকেও আপনি ইনকাম পাচ্ছেন, বা ইউটিউব চ্যানেল বা ব্লগ ওয়েবসাইট, যেহেতু দুইটা থেকে আপনি কিন্তু ইয়ে করা যায়, আবার গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করা যায় যদি আপনার কন্টেন্ট রিচ কন্টেন্ট হয় বা ভালো কন্টেন্ট হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডসেন্স থেকেও আবার একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এটা সবারই ট্রাই করা উচিত। আচ্ছা যাই হোক, আমি এখানে আর্টিকেলটা পাবলিশ করি, হ্যাঁ, জাস্ট এখানে কপি মেকারটার একটা টাইটেল দিলাম, দেওয়ার পরে এটার নিচে একটা প্যারা রাখবো, ওই প্যারাতে আমি বলে দিব যে এই প্রোডাক্টটা কেন তার চুজ করা উচিত, এটার ফিচার কি কি থাকতে পারে না থাকতে পারে। ইভেন আপনি এখানে আবার এটাও বলতে পারেন যে আপনি কেন এটাকে 1 নম্বর পজিশনে দিলেন বা 10 নম্বর পজিশনে কেন দিলেন। ঠিক আছে, এরকম একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না, আপনারা একটু গুছিয়ে লিখে দিন। আমি সরাসরি পরের স্টেপে চলে যাচ্ছি। এখান থেকে দেখেন, আমি যেভাবে পোস্ট পাবলিশ করছি এরকমটাই করতে হবে এরকম না, আপনি আপনার মতো করে আরো বেস্ট আইডিয়া থাকলে সেভাবেও করতে পারেন। ইভেন আমি তো সবকিছু দেখাচ্ছিও না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ধর আমি এখান থেকে মিডিয়া এন্ড টেক্সট এটা নিচ্ছি, তারপরে এক পাশে আমার ইমেজটা থাকবে প্রোডাক্টের, আরেক পাশে ওইটার ফিচার গুলো থাকবে। ওকে, তাহলে এখান থেকে ধরেন আমি একটা কপি মেকার আপলোড করে দিই, ধরেন এটাই আপলোড করে দিচ্ছি ফর দ্য মোমেন্ট। আর এখান থেকে ফিচারটা কপি করে নিয়ে আসি, এটা ফিচারটা হচ্ছে যে এটা এতটুকু হচ্ছে। আচ্ছা এতটুকু বললাম, হ্যাঁ। তো এইটা হবে আমার প্রোডাক্টের ফিচার, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর ওইটা আপলোড হয়নি। আচ্ছা, এটা ইনভ্যালিড দেখাচ্ছে, এটা মাঝে মধ্যে হয় সার্ভার প্রবলেমের কারণে। তো আমরা ইয়ে করি, মিডিয়া লাইব্রেরি থেকে দেখি আপলোড করা যায় কিনা। আচ্ছা, মিডিয়া লাইব্রেরিতে দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে, দুইবারই হয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট, এবার ঠিক আছে। এখানে একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন। আর আমি করব কি, এখানে একটা বাটন অ্যাড করে দিব, ওই বাটনে ক্লিক করলে অ্যামাজনে নিয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আমি কি করব, বাটন, সো আমি এখানে বাটন লিখে সার্চ করি, বাটনস, বাটনের উপরে টেক্সটটা কি থাকবে, ধরেন হচ্ছে আমি দিচ্ছি যে বাই নাও, এভাবে বলে দিলাম বাই নাও, হ্যাঁ। বা আপনি আর একটু সুন্দর করে লিখতে পারেন, বাই এট অ্যামাজন, এভাবেও দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, বাটনের লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। কোন লিঙ্কটা দিব, আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমি এখান থেকে লিঙ্কটা জেনারেট করে নিয়ে আসি। প্রত্যেকটা প্রোডাক্ট পেজে যখন আপনি আসবেন, এখানে এইটা এটা তো থাকবে, টপ বারটা থাকবে, এখান থেকে গেট লিঙ্ক, এখানে টেক্সটের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এখানে লিঙ্কটা চলে আসবে। লিঙ্কটা কপি করেন, কপি করার পরে এখানে এসে যে বাটনে আছে এখান থেকে ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আরেকটা মজার বিষয় হচ্ছে যারা এলিমেন্টর দিয়ে প্র্যাকটিস করেছেন তারা হয়তো এলিমেন্টরের মজাটা পেয়ে গেছেন, যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে কতটা ইয়া লাগে।
কতটা ইজি হয় এবং খুব সুন্দর করে ডিজাইন করা যায়, বিভিন্ন ধরনের লেআউট নেওয়া যায় অ্যাডভান্স লেভেলে। তো ওই ক্ষেত্রে আপনারা যদি এলিমেন্টরটা অ্যাক্টিভেট রাখেন, এখানে এডিট উইথ এলিমেন্টর নামে একটা ট্যাব পাবেন, ওটা পোস্ট হইলেও পাবেন। তো আপনারা ওই এলিমেন্টরে গিয়েও পোস্টটা ডিজাইন করতে পারবেন, এটা দিয়েই করতে হবে এরকম না, আমি জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি। ওকে, তো এখানে লিঙ্কটা দেওয়ার পরে আমরা যেটা করব, যদি চাই যে আমার ওয়েবসাইটটা ঠিক থাকবে, জাস্ট ক্লিক করলে কেউ অন্য ট্যাবে ওপেন হবে, সেই ক্ষেত্রে এটাকে অন করে দিবেন। ওকে ফাইন, বাইরে ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমি একটা আর্টিকেল দিব। এখন ধরেন এই প্রোডাক্টটার কিছু অ্যাডভান্টেজ আছে আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো এটা লিস্ট করার জন্য আমি যেটা করবো, এটা নিচে বাইরে একটা নতুন ব্লক নিব, নেওয়ার পরে এখানে প্লাস আইকনে গিয়ে লিখবো প্রস, জাস্ট প্রস লিখলেই চলে আসবে। ওই যে প্লাগইনটা আমি ইনস্টল করেছিলাম প্রস এন্ড কনস, ওইটা থেকে এই উইজারটা চলে আসছে। তো এইখানে আসার পর দেখেন প্রোস দিয়ে বোঝাচ্ছে মূলত অ্যাডভান্টেজ, কনস দিয়ে বোঝাচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এন্টার প্রস এন্ড কনস, এখানে আসবে, আসার পরে যে এখানে যে টাইটেলটা আছে প্রস, এটাকে আপনি প্রসও রাখতে পারেন বা হচ্ছে অ্যাডভান্টেজে কনভার্ট করতে পারেন, এখানে জাস্ট অ্যাডভান্টেজ বলে দেন, তাহলে দেখবেন এটাই এখানে আপডেট হয়ে যাচ্ছে। কনসটাকে ডিসঅ্যাডভান্টেজ, এভাবে বলতে পারেন ফিচার আই লাইক মোস্ট, ফিচার আই ডোন্ট লাইক, এইভাবেও বলতে পারেন। এখানে প্রস 1 প্রস 2 আমি লিখে দিচ্ছি, আপনারা যেটা করবেন অ্যাডভান্টেজ গুলো একটা লিস্ট করবেন। আমি আপাতত এই কয়টা দিচ্ছি, আর এখানে দিচ্ছি কনস 1। তো এখানে কি করবেন, আপনি কেন এটাকে চুজ করলেন তার রিজন গুলো এখানে লিস্ট করবেন হচ্ছে অ্যাডভান্টেজে, আর অপছন্দের কিছু যদি কোনো ফিচার থাকে সেটা, বা কোনো ফিচার যদি মিসিং থাকে যেটা আপনি এক্সপেক্ট করতেছিলেন, ওইটা এরকম কিছু থাকলে এটা এগুলো এখানে লিস্ট করে দিতে পারেন। মোট কথা হচ্ছে এখানে আমরা একটা কম্পারিজন টেবিল করলাম। হ্যাঁ, তো এইখানে আমার যে আইকন গুলো আছে বা যে কালার গুলো আছে, এগুলো যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, যেহেতু এটা একটা ব্লক, এই ব্লকটা সিলেক্ট করার পরে যে ব্লক টেবে আসলে এখানে আমরা অপশনগুলো পাবো। দেখেন এখানে কি আছে, প্রজ আইকন, অর্থাৎ এই যে এখানে যে আইকনগুলো আছে থাম্ব আপ, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, দেন আমি এইভাবে না দিয়ে এটা দিলাম, তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে টিক মার্ক চলে আসছে। আবার কনসোল আইকনের জন্য দেন আমি হচ্ছে এই মার্কটা দিয়ে দিব, তাহলে দেখবেন এটার পরিবর্তে এইটা চলে আসছে। ওকে, তো এই হচ্ছে। আবার এই যে বাটন যেটা আছে, বাটনের কালার টালার এগুলো আপনি এখানে শো বাটন দিলে কি হয় দেখি, বাই অন অ্যামাজন, এইখানে আসতে পারবেন। আসার পরে এখানে আবার লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন, এই যে দেখেন বাই অন অ্যামাজন, এটা দিলেন, দেওয়ার পর এখানে একটা লিঙ্ক দিয়ে দেন। ঠিক আছে, তো আপনি এইখানে যেটা আছে এটা থিম থেকে দেওয়া, আর এটা হচ্ছে প্লাগইন থেকে দেওয়া। আপনি এটা যদি দুইটা যে কোনো একটা রাখেন অথবা দুইটাই রাখেন, কোনো সমস্যা নেই। তো এখানে আবার লিঙ্কটা দিয়ে দিতে পারেন, আমাদের লিঙ্কটা কপি করাই আছে, জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটাও করতে পারেন। তারপর হচ্ছে হেডিং এর আইকন, এখানে কোনো আইকন নেওয়া নাই, বাট আমাদের একটা আইকন আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, এই যে অ্যাডভান্টেজ, এটা হচ্ছে কি আমার প্রোজ টাইটেল, তাই তো? তো এখান থেকে আমি একটা আইকন যদি সিলেক্ট করি, ধরেন হচ্ছে থাম্ব আপ, এটা নিই, দেখবেন এটা এখানে চলে আসবে। আসে নাই এখনো, আসবে, চলে আসবে। তারপর হচ্ছে কনস্ট্রাক্টর, এই যে এটার জন্য ধরেন আমি এটা হচ্ছে থাম্ব ডাউন এটা দিচ্ছি। ওকে, তো আপাতত এভাবে আমি একটা কন্টেন্টের, একটা প্রোডাক্টের জন্য কাজ করলাম। এভাবে হচ্ছে আমি আবার কি করব, রিপিট করব এখান থেকে। ধরেন আমি হচ্ছে এই যে এটার পরে আবার নতুন ব্লক নিলাম, নেওয়ার পরে আবার হচ্ছে এখানে এখানে আরেকটা প্রোডাক্টের লিস্ট, এভাবে একটা নির্দিষ্ট নিশের উপর টার্গেট করে একটা আর্টিকেল পাবলিশ করবে। ক্লিয়ার তো নাকি? আমি এটা পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, ফিচার ইমেজ এগুলো, তারপর হচ্ছে ক্যাটাগরি, এগুলো তো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের, সো আমি এগুলো রিপিট করছি না, জাস্ট কনসেপ্টটা দেখাই দিলাম, এইভাবে প্রমোট করা যাবে। এখন দেখেন আপনার এই পোস্টটা কেউ ভিউ করলো, করার পরে বাই অ্যাট অ্যামাজন এইটাতে ক্লিক করে, অথবা বাই অন অ্যামাজন এইটাতে ক্লিক করে, যে কোনো একটাতে ক্লিক করে অ্যামাজনে গেল। এখনই তাকে প্রোডাক্টটা পারচেজ করতে হবে বিষয়টা এরকম না। আর সে যদি নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে প্রোডাক্টটা পারচেজ করে, তাহলেই আপনি কমিশনটা পাবেন, নেক্সট 24 আওয়ার্স। আর এই 24 আওয়ার্স এর ভিতরে ধরেন সে প্রথম ফার্স্ট টাইম আপনার লিংক থেকে আসলো, কিন্তু পরবর্তীতে আর সে কি করলো, আপনার লিংক থেকে আসলো না, সে কি করলো, অন্য একটা ব্রাউজার থেকে বা অন্য কোনো ট্যাবে গিয়ে সে সরাসরি amazon.com এ আসলো, আসার পরে প্রোডাক্টটা পারচেজ করলো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কমিশন পাবেন। হচ্ছে 24 ঘন্টার ভিতরে তাকে প্রোডাক্টটা পারচেজ করলেই হলো। ঠিক আছে, আবার এখানে ধরেন আপনি এই প্রোডাক্টটা প্রমোট করলেন, হ্যাঁ, তো তাকে এই প্রোডাক্টই পারচেজ করতে হবে এমনও না।
কারণ এইখানে তাকে অনেক কিছুই রিকমেন্ড করবে এখানে আসার পর। ধরেন আমি এখানে এই প্রোডাক্টটা পারচেজ করার জন্য আসলাম, আসার পরে আমাকে এইখানে একটা প্রোডাক্ট সাজেস্ট করছে, আমার সামহাও কোনো কারণে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটাই আমি চাচ্ছি, তো এইটা পারচেজ করলাম, তাহলেও কিন্তু আমাকে কি দিবে, কমিশন দিবে। আবার ধর নিচে আসলাম, এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিলাম, তাহলে সেক্ষেত্রেও আমাকে কমিশন দিবে। মোট কথা হচ্ছে যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে হলো 24 ঘন্টার ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটার সে তার কমিশনটা পাবে। এখন কথা হচ্ছে কমিশন কোনটার পাবে, এই প্রোডাক্টটা পাবে, নাকি পরবর্তীতে সে মাইন্ড চেঞ্জ করার পরে যে প্রোডাক্টটা পারচেজ করলো ওইটার অনুপাতে পাবে। অবশ্যই সে যে প্রোডাক্টটা পারচেজ করবে ওইটার পার্সেন্টেজটা পাবে। আর ধরেন এইটা হচ্ছে কত, $35 মতো না, হ্যাঁ, $34 মতো। তো এই $34 পরিবর্তে সে এসে যদি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলো যেটা হচ্ছে আপনার $100, সেই ক্ষেত্রে আবার সে ওই $100 4% হারে $4 কমিশনটা পাবে। ক্লিয়ার? এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই আমার আছে। জি। আচ্ছা ভাই, আমাদের তো পেড ওয়েবসাইট না, তাহলে আমরা ব্লগ আর্টিকেল পাবলিশ করতে তো পারবো না। ফ্রি ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করেন নাই? প্র্যাকটিস তো করছি, বাট অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কি মানে কোনো আসবে? কোনো ডিফারেন্ট কিছু পাইছেন আজকে? না তো। আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেললেন, আর্টিকেল পাবলিশ করলেন, দ্যাটস ইট, সিম্পল। আপনি ফ্রি ওয়েবসাইট দিয়েও করতে পারেন, বাট রিকমেন্ডেশন হচ্ছে যেহেতু আপনি আহ, এখানে ইনভেস্ট করবেন, সো অবশ্যই এটা ভালো যে আপনি একটা পেইড হোস্টিং নিয়ে নেন, কমের ভিতরেই নিয়ে নেন 10 GB বা জি, আমি 20 GB। সেটাই। কারণ আপনি যত প্রফেশনাল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, তত আপনার সেল পাওয়ার সম্ভাবনা বাড়বে। ফ্রি ওয়েবসাইট গুলো একটা বড় সমস্যা হচ্ছে আপনি জানবেনও না, টেরও পাবেন না আপনার ওয়েবসাইট গায়েব হয়ে গেছে। কারণ হচ্ছে এটা সার্ভার ডাউন, আবার 24 ঘন্টা পরে ব্যাক করবে, বা এমনও হয় অনেক সময় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায় ওয়েবসাইটের খবর নেই, আবার 2 সপ্তাহ পর আবার নিজে নিজে চলে আসছে, এটাও হয়। তো ফ্রি ওয়েবসাইট গুলো আমরা এই জন্য রিকমেন্ড করি না, যেহেতু আপনি এখানে আর্নিং এর উদ্দেশ্যে আসছেন, অবশ্যই প্রফেশনাল ওয়েতে যাওয়াটাই ভালো। এক্ষেত্রে আপনি বাংলাদেশি রিসেলার যারা আছে তাদের কাছ থেকে নিয়ে নেন, হয়তো 3,000 বা 4,000 টাকা খরচ করে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। আর যদি লং টাইম করবেন, সেই ক্ষেত্রে যখন প্রফেশনালি আপনি শুরু করবেন, তখন আপনি নেমচিপ বা ব্লুহোস্ট থেকে স্টার্টার প্যাকেজ যেটা আছে 20 GB ওইটা নিয়ে নেন। আচ্ছা যাই হোক, আমরা যেটা দেখলাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে আর্টিকেল পাবলিশ করতে হয়, এগুলো তো দেখলাম, বাট এখানে কিন্তু আমাদের আরো অনেক কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করতে হবে যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে রিভিউ লিখবো, ঠিক আছে? তারপর হচ্ছে এখন রিভিউ লেখার জন্য কোন কিওয়ার্ড গুলো চুজ করবো, তো এই কিওয়ার্ড গুলো ওই আর্টিকেল পোস্টের জন্য কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। তো এটা মেবি আপনাদের অলরেডি দেখানো হয়েছে এসইএম এর ক্লাসে অথবা এসইও ক্লাসে দেখানো হবে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়। আর তারপর যখন আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করে ফেলবেন, ওইটাকে কিভাবে ফর এসইও ইমপ্লিমেন্ট করবেন, ওইটা তো আপনাদের এই যে নেক্সট ক্লাস থেকে এই এসইও ক্লাস শুরু হবে। অ্যাফিলিয়েটের ক্লাস হয়ে গেল, তো এরপর থেকে আপনাদের এসইও ক্লাস শুরু হবে। তো ওইখানে আপনারা ওইটাও ফলো করতে হবে, এসইওটা অন পেজ এসইও, অফ পেজ এসইও এগুলো মেনটেন করতে হবে। কারণ আপনি হচ্ছে যদি অর্গানিক ওয়েতে গুগলের সার্চ রেজাল্টটা প্রথম থেকে আসতে পারেন, তাহলে হিউজ পরিমাণ একটা সেল পাওয়ার সম্ভাবনা আছে। কারণ মানুষজন যখন গুগলে গিয়ে সার্চ করে কোনো একটা প্রোডাক্ট লিখে, তখন কিন্তু সে ওই প্রোডাক্টটা তার প্রয়োজন আছে বলেই সার্চ করে। আর একটা আছে, অ্যাস্থেটিক্স আছে, রিসার্চ রেজাল্ট হচ্ছে যারা গুগলে গিয়ে কোনো একটা প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্ট লিখে সার্চ করে, মিনিমাম ম্যাক্সিমাম 5 দিনের ভিতরে ওই লোকটা প্রোডাক্টটা পারচেস করছে এরকম সম্ভাবনা হচ্ছে, এরকম কনফার্ম রেজাল্ট হচ্ছে 60%। অর্থাৎ 60% মানুষ যেই প্রোডাক্টটা গুগলে গিয়ে সার্চ করে পরবর্তী 5 দিনের ভিতরে সেই প্রোডাক্টটা পারচেস করে। ঠিক আছে, এটা হচ্ছে গুগলে ট্র্যাক করতে পারছে। যেগুলোকে ট্র্যাক করতে পারে নাই, যেগুলো অফলাইনে কিনছে বা অন্য কোনো থেকে সরাসরি ওয়েবসাইটে গিয়ে পারচেস করছে, তো ওইগুলো তো আসলে সে ট্র্যাক করতে পারে নাই। যেগুলো ট্র্যাক করতে পারে তার ভিতরে 60%। এখন কথা হচ্ছে যাদের হ্যাঁ ভাই। একদমই নতুন ওয়েবসাইট থাকবে বা হচ্ছে কোনো ট্রাফিক সোর্স নাই, তাদের একটু পেইড মার্কেটিংটা দেখতে হবে। আর পেইড মার্কেটিং কিভাবে রান করতে হয়, গুগল সার্চ ক্যাম্পেইন, গুগল, এগুলো তো আমরা জানি অলরেডি, তাই না? আহ, কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন ভাইয়া?
জি না ভাই। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আমাদের পরবর্তী ক্লাস হবে এসইও নিয়ে, সাকিবুল ইসলাম সুমন ভাই নিবে। আর আমি যেহেতু আজকে পেমেন্ট অপশনটা দেখাইতে পারি নাই, আমি টু বি অনেস্ট প্রিভিয়াস দুইটা ব্যাচও দেখাইতে পারি নাই এই সেম প্রবলেমের কারণে। তো আমি আসলে ইয়ে করছি, একটা ভিডিও রেকর্ড করবো আসলে পেমেন্টটা কিভাবে হচ্ছে বাইপাস করা যায়, পাশাপাশি পেওনিয়ারে থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে একটা প্রবলেম আছে, আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আনতে পারি না বাংলাদেশ থেকে, কারণ ওদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশটা লিস্টেড নাই। তো আমাদের যেটা করতে হয় পেওনিয়ারের থ্রুতে আনতে হয়। তো ওইটা আমি প্র্যাকটিক্যালি ভিডিওটা রেকর্ড করে তারপর একসাথে দিয়ে দিব, ঠিক আছে? আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, আরেকটা রুলস হচ্ছে অ্যাফিলিয়েটে যদি 6 মাসের ভিতরে কোনো সেল না আনতে পারেন অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি, দেন আপনাকে আবার প্রথম থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। এটা অ্যামাজনের ক্ষেত্রে। তবে সব অ্যাফিলিয়েট ওয়েবসাইটে যে সেম রুলস থাকবে বিষয়টা এরকম না। এটা আপনারা যখন যে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের অ্যাফিলিয়েটের জন্য যে টার্মস এন্ড কন্ডিশনটা থাকে ওটা একটু রিড করে নিতে হবে, ঠিক আছে? করে নিতে হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।